জুমার দিন সূরা কাহফ পড়ার সময় ঠিক কোনটি? আমরা কি ফজরের পর থেকে জুমার নামাজের আগ পর্যন্ত সময়ে পড়ব, নাকি ওই দিন যে কোনো সময় পড়ব? উত্তর হলো সূরা কাহফ জুমার দিনে তেলাওয়াত করলে সেটি কিয়ামতের দিন আলো হিসেবে কাজ করবে, এই মর্মে ওয়াহিয়াকুম সাদা হাকিম সবিন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে। কিন্তু এর কোনো সময়সীমা শুক্রবারের নির্দিষ্ট কোনো সময়ের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া হয়নি, বরং এটি বৃহস্পতিবার সূর্য ডোবার পর থেকে নিয়ে শুক্রবার সূর্য ডোবার আগ পর্যন্ত এ পুরো সময়টাই শুক্রবারের অন্তর্ভুক্ত। বিধায় এর পুরো সময়ের যে কোনো সময় পড়লে ইনশাআল্লাহ জুমার দিনে সূরা কাহফ পড়ার আমলটি হয়ে যাবে। বিধায় সেটি আমরা এই রাত এবং দিন যে কোনো সময় করতে পারি। শারমিন জাহান আপনি লিখেছেন, বিনা অজুতে দরুদ পড়া যাবে কি না? উত্তর হলো, বিনা অজুতে দরুদ বা জিকির এমনকি মুখস্থ করে আয়াত স্পর্শ করা ছাড়া তেলাওয়াত করা যাবে, কোনো অসুবিধা নেই। খালেদ সাইফুল্লাহ সাইম আপনি লিখেছেন, মাগরিবের নামাজের সময় ফরজ নামাজের শেষের রাকাত পেলে বাকি 2 রাকাত পড়ার নিয়ম কি? আপনি শুধু শেষের রাকাত পেয়েছেন, তাহলে শেষের রাকাতে বৈঠকে পেয়েছেন, এরপর বাকি 2 রাকাতের প্রথম রাকাতে আপনি বৈঠক করবেন, দ্বিতীয় রাকাতেও আপনি বৈঠক করবেন, এইভাবে নামাজ পড়ে আপনি শেষ করবেন। যদিও আপনি যখন নামাজ পড়বেন তখন আপনার প্রথম রাকাত যেটি আপনি শেষের রাকাত যেহেতু পূর্ণাঙ্গ পেয়েছেন, অতএব সেটি আপনার 1 নম্বর রাকাত। আপনি ইমাম সালাম ফেরানোর পরে যখন আপনার ছুটে যাওয়া 2 রাকাত পড়বেন, তখন আপনার প্রথম রাকাতে আপনি বসবেন, কারণ সেটা রাকাতের সিরিয়ালে 2। একটা রাকাত ইমামের সাথে পেয়েছেন আর এটা তার দ্বিতীয় রাকাত, যার কারণে এখানে আপনি বসবেন। যদিও ইব্রাহিম নখীর একটি ফতোয়া রয়েছে যে এই ক্ষেত্রে আপনার যদি প্রথম রাকাতে আপনি নাও বসেন, তারপরে কিন্তু আপনার নামাজ হয়ে যাবে। এটি ইব্রাহিম নখীর একটা ফতোয়া এই মর্মেও রয়েছে। কিন্তু বিশুদ্ধ মত হলো যে আপনি ইমামের সাথে শেষ রাকাত পেয়েছেন মাগরিবের নামাজে, সেটাতে বসছেন, আপনি যখন নিজে আদায় করবেন ছুটে যাওয়া 2 রাকাত, তার প্রথম রাকাতেও আপনি বসবেন আর শেষ রাকাতে বসবেনই। তাদের 3টা বৈঠকই হবে, তাতে কোনো অসুবিধা নেই, নামাজ এইভাবে আপনি আদায় করবেন। সম্প্রতি এক প্রবাসী দেশে এসে বিমানবন্দর থেকে বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। এতে তার স্ত্রী, সন্তান, মা সহ পরিবারের প্রায় সবাই মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি এজন্য ড্রাইভারের বেপরোয়া গাড়ির চালনাকে দায়ী করেছেন। ড্রাইভারের ভুলে কেউ মারা গেলে ইসলামের আলোকে তার শাস্তি কি? খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা যে আমাদের দেশে সড়ক দুর্ঘটনা এত বেশি হয় এবং সড়ক দুর্ঘটনায় মৃত্যু, আহত হওয়ার পরিমাণ এত বেশি যে পৃথিবীর খুব কম দেশেই সম্ভবত এরকম দুর্ভাগ্যজনক পরিস্থিতি আছে। তো এটা সত্য যে চালকদের বেপরোয়া গাড়ি চালানোর দায় এখানে অনেক বেশি, কিন্তু এর পাশাপাশি আরও অনেক কারণ আছে। অবকাঠামোগত ত্রুটি, আমাদের আইনের ত্রুটি, আইনের প্রয়োগ না হওয়া, এই জাতীয় অনেক কারণ রয়েছে, যে কারণগুলো আসলে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার বা সড়ক দুর্ঘটনা অনবরত ঘটতে থাকার অন্যতম প্রধান কারণ। ড্রাইভারের ত্রুটির কারণে যদি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, যেমন তিনি অসতর্কতা অবস্থায় ড্রাইভিং করেন, অথবা নির্ধারিত গতিসীমার চাইতে বেশি চালান, অথবা নেশা করে তিনি ঘুমের ভাব নিয়ে গাড়ি চালিয়েছেন বা ঘুমের ভাব নিয়ে গাড়ি চালিয়েছেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা কতল বিসবাব বা এমন হত্যার আওতায় পড়বে যেটা আসলে কোনো ব্যক্তি কোনো হত্যার জন্য কারণ হলো। সেরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে ড্রাইভারের উপরে দিয়ত ওয়াজিব হবে, রক্তপণ ওয়াজিব হবে। রক্তপণ হলো 100 ওঁটের মূল্য, এইটা তাকে দিতে হবে মৃত প্রত্যেকটা ব্যক্তির এগনিস্টে এবং বিপরীতে। তার দেওয়ার ক্ষমতা না থাকলে সে জেলে থাকবে, এবং তার যে অ্যাসোসিয়েশন আছে, তার যে ফ্যামিলি আছে, তারা সবাই মিলে সেটা দেওয়ার ব্যবস্থা করবে, আর না হলে সে জেলে থাকবে। আর ড্রাইভারের কোনো ত্রুটি যদি না থাকে তাহলে এটাকে সাধারণ বিপদ হিসাবে, নসিবে ছিল আসমানি বিপদ হিসাবে এটাকে ট্রিট করা হবে, এবং ড্রাইভারের উপরে সেক্ষেত্রে দিয়ত বা কাফারা কিছুই আসবে না। আমাদের দেশে অবশ্য সড়ক দুর্ঘটনা হলেই চোখ বন্ধ করে ড্রাইভারের উপরে দোষ চাপানোর একটা প্রবণতা আছে, যদিও এখানে কি ঘটেছে ঠিক আমরা জানি না। হতে পারে এখানে বেপরোয়া গাড়ি চালানোটাই ছিল প্রধান কারণ, সেটা তদন্ত করলে বেরিয়ে আসবে। দিয়ত যেটা, রক্তপণ যেটা, সেটা 100 ওঁট অথবা 10,000 দিরহাম অথবা 1,000 দিনার, 3টা অপশন রয়েছে। তো 100 ওঁটের যে ব্যাপারটা, এটাই এখন প্রতিষ্ঠিত এবং পরিচালিত, বিশেষ করে মিডল ইস্টে, সৌদি আরব সহ অন্যান্য যে দেশগুলোতে কোরআন এবং হাদিসের আলোকে বিচার কার্য পরিচালনা হয়, সে সমস্ত দেশগুলোতে এখনও 100 ওঁটের মূল্য দিতে হয় মানুষের জীবন হানির জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে তাহলে।